আজকে আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2013 সালে আসা ম্যাথটি সমাধান করব। তো আমাদের প্রশ্নে টোটাল কারেন্ট অ্যাসেট 5 লক্ষ টাকা দেওয়া আছে, টোটাল কারেন্ট লাইবিলিটিস 2 লক্ষ টাকা, কুইক রেশিও 1.5, এইগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। রিকোয়ারমেন্ট, 1 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলছে। এই টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল যে কথা, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল একই কথা। তা আমরা জানি টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট, বা গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। তো আমরা এখানে লিখব টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট। তা আমাদের প্রশ্নে টোটাল কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 5 লক্ষ টাকা। এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। এটা অনেক সময় টোটাল নাম ছাড়া গ্রস নামও লেখা থাকতে পারে। তো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল যে কথা, টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল একই কথা। আমাদের রিকোয়ারমেন্ট বি করতে বলছে হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো নেট ওয়ার্কিং ক্যাপিটাল আর শুধু ওয়ার্কিং ক্যাপিটাল একই কথা। প্রশ্নে এটা ওয়ার্কিং ক্যাপিটাল বললো সেম একই সূত্র হবে, আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল বললো একই সূত্র হবে। তো নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করার সূত্র হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটিস। টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লাইবিলিটিস বিয়োগ। তো আমাদের প্রশ্নে টোটাল কারেন্ট অ্যাসেট দেওয়া আছে হচ্ছে 5 লক্ষ টাকা, টোটাল কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে হচ্ছে 2 লক্ষ টাকা। তো 5 লক্ষ থেকে 2 লক্ষ বাদ দিলে 3 লক্ষ টাকা। এটাই হচ্ছে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল বা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল। সি নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের ইনভেন্টরি বের করতে বলছে। তো আমরা যে ইনভেন্টরিটা বের করব, এখানে আমাদের কুইক রেশিওর যে সূত্রটা আছে এই সূত্রটা ব্যবহার করে ইনভেন্টরি বের করতে হবে। তো আমরা কুইক রেশিওর সূত্রটা লিখলাম। কুইক রেশিওর আরেক নাম হচ্ছে লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, এগুলা সব একই জিনিস। তো এটা সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স। তো আমরা ধরে নিচ্ছি আমাদের এই অঙ্কে প্রিপেড এক্সপেন্স নাই, শুধু ইনভেন্টরি আছে। এরপরে নিচে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট বিয়োগ না দিলেও সমস্যা নাই। তো আমরা ধরে নিয়ে দিচ্ছি আমাদের এই অঙ্কে ব্যাংক ওভারড্রাফটটাও নাই। তো কুইক রেশিওর মানটা আমরা বসাই দিব। তো আমাদের প্রশ্নে কুইক রেশিওর মান হচ্ছে 1.5। তো কারেন্ট অ্যাসেটটাও প্রশ্নে দেওয়া আছে, টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 5 লক্ষ টাকা। আর ইনভেন্টরি যেহেতু আমরা বের করবো, ইনভেন্টরির মানটা প্রশ্নে নাই, আমরা ইনভেন্টরিটা ইনভেন্টরি নাম দিয়ে লিখলাম। আর কারেন্ট লাইবিলিটিস প্রশ্নে দেওয়া আছে 2 লক্ষ টাকা। এখন আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন বলতে আর গুণন। এখানে 1.5 এর সাথে নিচে 2 লক্ষ গুণ 2 লাখ গুণ করব। তাহলে আমরা যদি এটা গুণ করি, আমাদের এটা আসবে হচ্ছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ মানে 1.5 ইন্টু 2 লক্ষ, 3 লক্ষ টাকা আসবে। আর এদিকে উপরটার সাথে এদিকে নিচে যেহেতু কিছু নাই, যা আছে তা বসে যাবে। 5 লক্ষ বিয়োগ ইনভেন্টরি। আমরা এখন ইনভেন্টরিটা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো। এটা মাইনাস আছে, পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে। আর এখানে 3 লক্ষ যোগ অবস্থা আছে, পক্ষান্তর করলে বিয়োগ হয়ে যাবে। তো সুতরাং ইনভেন্টরি হবে 2 লক্ষ টাকা। 5 লক্ষ থেকে 3 লক্ষ বাদ দিলে 2 লক্ষ। এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তা আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো।